আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিলেন শিক্ষামন্ত্রী। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। একই সঙ্গে উৎসব ভাতা বাড়িয়ে 60% করতে অর্থমন্ত্রী বরাবর ডিও লেটারও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ডিও লেটারে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষক কর্মচারীদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তাদের কল্যাণ এবং সার্বিকভাবে শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6,04,651 জন। বর্তমানে সব এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাচ্ছেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। সে লক্ষ্যে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় চলতি 2025-26 অর্থ বছর থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বর্তমানে প্রদত্ত উৎসব ভাতা মূল বেতনের 50% পরিবর্তে মূল বেতনের 60% হারে প্রদান করা প্রয়োজন বলে জানিয়েছেন। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লিখিত খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়ন সহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে ডিও লেটারে। দর্শক, এই ছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত এখনকার প্রাপ্ত সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।